ছোট্ট এক গ্রামে আলোয়ের শুরু। একসময় সবুজ পাহাড়ে ঘেরা একটি ছোট গ্রাম ছিল, নামের রোদপুর। সেই গ্রামে থাকত 10 বছর বয়সী একটি ছেলে, আলোয়। আলোয় পড়তে খুব ভালোবাসত, বিশেষ করে বিজ্ঞান। সে সবসময় বলতো, আমি বড় হয়ে গ্রামের সব বাচ্চাদের ভালো পড়াশোনা শেখার আগ্রহ থাকলেই সাফল্য আসে। 3. জ্ঞান ভাগ করে নেবার অভ্যাস। স্কুল থেকে ফিরে আলয় গ্রামের ছোট বাচ্চাদের পড়াত। একদিন লুনি নামের ছোট মেয়ে এসে বলল, দাদা, আমার এবিসিডি কিছুতেই মনে থাকে না। আলয় বলল, মনে থাকবে, তবে খেলতে খেলতে শিখতে হবে। সে মাটিতে ছোট ছোট পাথর দিয়ে ABC বানিয়ে দেখালো। বলল, এবার তুমি বানাও, দেখবে মনে থাকবে। লুনি আনন্দে বলল, দাদা, এখন তো খুব মজা লাগছে। 4. বড় প্রতিযোগিতা। শিক্ষকরা আলয়কে জেলা পর্যায়ের বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতায় পাঠালেন। আলয় বানিয়েছিল সূর্যের আলোয় পানি গরম করার যন্ত্র। কিন্তু প্রদর্শনীর আগের রাতেই সেটা নষ্ট হয়ে গেল। আলয় সারা রাত বসে ঠিক করতে লাগল। বাবা এসে বললেন, বাবা, ক্লান্ত লাগছে না? আলয় উত্তর দিল, বাবা, চেষ্টা বন্ধ করলে স্বপ্নও বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ভোরের আলোয় যন্ত্রটি আবার ঠিকমতো কাজ করল। 5. বিচারকদের সামনে আলয়। প্রদর্শনীতে অনেক ভিড়, নানা রকম মডেল, রোবট, ট্রাফিক সিস্টেম, কৃষিযন্ত্র। আলয়ের পালা এলো। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, এই যন্ত্র সূর্যের আলোকে আয়না দিয়ে প্রতিফলিত করে পানি গরম করে। এতে গ্যাস বা কাঠ লাগে না। গ্রামে সবাই এইভাবে পানি গরম করলে পরিবেশ রক্ষা হবে, খরচও কমবে। বিচারকরা প্রশ্ন করলেন, কত তাপমাত্রা পর্যন্ত ওঠে? মেঘলা দিনে কি হয়? তুমি বানালে কিভাবে? আলয় শান্তভাবে সব উত্তর দিল। ফলাফল ঘোষণার সময় ঘোষক বললেন, প্রথম পুরস্কার রোদপুর গ্রামের আলয়। আলয়ের চোখে আনন্দের আলো ফুটে উঠল। শিক্ষক, বাবা মা সবাই খুব গর্বিত হলেন। 6. গ্রামের শিক্ষায় আলয়ের অবদান। পুরস্কারের সঙ্গে আলয় পেল একটি শিক্ষণ কিট, রং, চার্ট, স্মার্ট পেন, শিক্ষামূলক খেলনা। এসব দিয়ে সে গ্রামের বাচ্চাদের জন্য সপ্তাহে 3 দিন স্মার্ট ক্লাস চালু করল। সব অভিভাবক বলতে লাগল, আলয় আছে বলে আমাদের বাচ্চাদের ভয় থাকে না, ওরা পড়াশোনা ভালোবাসতে শিখছে। আলয় তাদের শিখাত কিভাবে প্রকৃতি থেকে শক্তি পাওয়া যায়, কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কেমন করে অন্যকে সাহায্য করতে হয়। পড়াশোনা ভবিষ্যৎ বদলে দেয়। 7. আলয়ের ভবিষ্যৎ স্বপ্ন। একদিন শিক্ষক বললেন, আলয়, তুমি শুধু শিক্ষক নয়, বড় বিজ্ঞানীও হতে পারবে। আলয় হাসল, স্যার, আমি শিক্ষক হয়ে বাচ্চাদের স্বপ্ন দেখাবো, আর বিজ্ঞানী হয়ে সেই স্বপ্ন পূরণের পথ দেখাবো। হালকা বাতাস বইছিল। আলয় মনে মনে ভাবল, তার ডানা হল চেষ্টা, জ্ঞান আর সদিচ্ছা, এবং সে উড়ে চলেছে ভবিষ্যতের দিকে।